শুভ সকাল। কুন্ডু অ্যাগ্রন ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। আজকে আমরা দেখাচ্ছি আমাদের যে পুকুরটাতে পানি করতেছিলাম, মোটামুটি আমাদের পানি হয়ে গেছে। আজকে রাত করার পর আমরা পানি বন্ধ করে দিব হয়তোবা। তো আমাদের পুকুরে চুন টুন দেওয়া হয়ে গেছে। শতাংশে আমরা 1 কেজি করে চুন দিয়েছি পুকুরটাতে, দেখেন পানি করার পরে। এবং পানি করার পরবর্তীতে যে পুকুর প্রস্তুতি হচ্ছে তারই একটা ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা পুকুরে সার দিচ্ছি, ইউরিয়া এবং টিএসপি। এই যে আমাদের চাচা যে পুকুরের স্টাফ, সে কাজ করতেছে ছেলেকে নিয়ে। মুকুল ভাই, সারা পুকুর জমির যেমন সার ছিটান ওইভাবে ছিটাবেন। এদিকে কম দেন, ওইদিকে বেশি দেন, মাঝখানে বেশি দেন। তো আমরা আজকে সার ছিটানোর কাজ সমাপ্ত হয়ে গেলে তো আমাদের আরেকটা পুকুরে কিছু পোনা রাখছি আমরা, গুলশা ট্যাংরা। শীতের আগে আশ্বিন মাসে আমরা কিছু 1100 লাইনের মাছ রাখছি পুকুরটাতে, 50 থেকে 60,000 পোনা স্টক করে রাখছি। তো দেখবো আমরা ওই মাছটা নিয়ে এসে আমরা এই পুকুরটাতে আগামী 6 মাসের জন্য এখানে একটা সেটিং দিব। তো সেটিং দেওয়ার জন্যই আমরা আজকে সার দিচ্ছি। এরপর পুকুরটাতে নেট করব। হয়তো আমাদের আগামী 2-4 দিনের মধ্যেই নেট করার লোক চলে আসবে। এই যে আমাদের এই পাড় থেকে চারিদিকে উপর দিয়ে নেট হবে, দেখেন নেট করে দেবো আমরা এখানে। যে পানি চলতেছে, তো পানি আজকে রাত্রে হলে মোটামুটি হয়ে যাবে। আর পানি করবো না, কারণ মাঝখানে এখন পর্যন্ত প্রায় 1 মানুষের উপরে, অর্থাৎ 6 ফিট থেকে 6.5 ফিট পানি উপরে হয়ে গেছে মাঝে, দেখেন। পুকুরটার তলদেশ পুরোটাই সমান, আমরা দেখাইছি আপনাদেরকে আগে। দেখেন আমার সার দেওয়া হয়ে গেলে আমরা পানিটা বন্ধ করে দেবো এখান থেকে। আর এটা আমাদের পুকুরের পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত জমি। আর এই সমস্ত পুকুরে ক্যাটফিশ করা পার তো যেমন তেমন একটা ভালো কথা। পার ঠিকঠাক থাকলে মাছকে ঠিকঠাক রাখা যায়, বের হয়ে যাবে না হয়তো বা। কিন্তু এই পোনা দেওয়ার পরে যদি পুকুরের মধ্যে যেহেতু পাশে ধান ক্ষেত, এখান থেকে শোল মাছ লাফ দিয়ে চলে আসে, তখন খুব ভয়ানক অবস্থা হয়ে যায়। আমার ধারণা করি একটা হয়ে যায় একটা। যেমন আমার ওই যে পুকুরটাতে গুলশা ট্যাংরা রাখছি, আজকে সকালে একটা মাছ দেখলাম যে মাছ এমনভাবে নড়লো যে মনে হচ্ছে এটা শোল মাছ। আর ওটা যদি শোল মাছ হয়ে থাকে তাহলে আমরা আসানোর মাছ ওইখানে হয়তো পাবো না, যদি হয়ে থাকে। তো আমরা এবার থেকে চেষ্টা করব পুরো পুকুরের পাড়টা ধার দিয়ে নেট করে দিতে। ধার দিয়ে একটা পার্টিশন নেট করে দিলে যেন বাহির থেকে কোনো ব্যাঙ, সাপ বা আপনি হিংস্র কোনো মাছ পুকুরে প্রবেশ করতে না পারে। তো আমরা পরবর্তীতে যখন নেট করব, নেট করা ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই পুকুরে যা যা হবে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিওর মাধ্যমে। এবং যা দেখবেন সব বাস্তব থেকে এবং বাস্তব অভিজ্ঞতা থেকে। কোনো কিছু ইউটিউব নিয়ে ভাই কখনো মাছ চাষ হয় না। ইউটিউবে অনেক কথাই বলে যে খাবার ছাড়া মাছ হয়, সে না, ওটা মিথ্যা কথা, ভুল কথা। আপনি কমার্শিয়াল চাষ করতে গেলে আপনি খাবারের কোনো বিকল্প নেই, আপনার খাবার লাগবেই। যদি বাসা বাড়ির পুকুর হয়ে থাকে, 4টা ভাত দিলেন, একটু প্রোবায়োটিক দিলেন, একটু খোল টোল ফেলাই দিলেন, সেটা ভিন্ন কথা, প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করা যায়। কিন্তু কমার্শিয়াল চাষে আপনি কখনোই প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করতে পারবেন না, এবং মাছের গঠনমূলক আশানুরূপ ফলাফল আপনি পাবেন না। দেখেন, তো আমরা এখানে এই পুকুরটা যে খাবারগুলো দিব, সেই খাবারগুলো আমরা চেষ্টা করব, আমাদের প্ল্যানিংও আছে এবার যে আমরা খাবার বানাই, যে খাবারটা দিব সে খাবারের এফসিআর কী হয়, বা খাবারে কত কেজি খাবারে কতটুকু মাছ উৎপাদন হয়, এটা আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।